কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা যার যার ব্যক্তিগত। জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন দিয়ে গেছে। তা হাতেম ভাই আমাদের যে পরিমাণ ফুল এবং ক্রেজ দিয়েছে, এটা দিয়ে হয়তো পুলিশ বাহিনীর একটা মোটরসাইকেলও দিয়ে দিতে পারতো, ওটা হয়তো আমাদের আরো বেশি উপকারে আসতো। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আপনারা সবাই খাস দিনে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। উনি একজন বিরাট জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন দিয়ে গেছে। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। যে নির্বাচন করবে না ওটা তো আমরা জানি, তার ওনার ব্যক্তিগত ইচ্ছা। এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা যার যার ব্যক্তিগত। এটা ব্যক্তি তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। তো এইটার ক্ষেত্রে তো মনে হয় যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি নির্বাচন কেন করবে না, এটা হয়তো এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারে। এই জিনিসটা হলো আমি আপনাদের কাছে এখনই শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মকর্তাকে তলব করছে। আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম, আপনারা জানেন। তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয় থাকে, একজন তলব করলে আবার আরেকজন। তা হাতেম ভাই আমাদের যে পরিমাণ ফুল এবং ক্রেজ দিয়েছে, এটা দিয়ে হয়তো পুলিশ বাহিনীর একটা মোটরসাইকেলও দিয়ে দিতে পারতো, ওটা হয়তো আমাদের আরো বেশি উপকারে আসতো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BKME এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4 ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোহাম্মদ খোদাবক চৌধুরী, উপস্থিত BKME এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাতেম এবং আমার সহকর্মীবৃন্দ এবং BKME এর সম্মানিত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে, এবং একই সাথে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদেরকে। আরও স্মরণ করছি সাহসী ছাত্র জনতা সহ সেই সব অকুতভয় তরুণদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব সফল হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BKME এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4 ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম। শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প খাতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমৃদ্ধ অঞ্চলে দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য। আজ হস্তান্তরিত এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যক্রমকে আরও গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নেটওয়ার্ক খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। BKME সেই সহযোগিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আজকের এই উদ্যোগের মাধ্যমে। আমি বিশ্বাস করি রাষ্ট্র ও বেসরকারি খাতে এই ধরনের অংশীদারিত্ব দেশকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। বিশেষত আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবে পুলিশের যানবাহন সহ অন্যান্য লজিস্টিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনসমূহ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR আওতায় কার্যকর সহায়তা প্রদান করলে আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং এই কার্যক্রম ত্বরান্বিত করতে সফল হব। সেই আলোকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে এই মহতি উদ্যোগের জন্য BKME সম্মানিত সভাপতি
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই সরকার আসার পরপরই আপনারা জানেন যে নারায়ণগঞ্জের বেশ কয়েকটা থানায় আক্রমণ করে, লুটপাট করে সব কিছু তখন ছাত্র জনতা বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল থানাগুলি। আমরা শুরুতেই তৎকালীন জেলা প্রশাসক মাহমুদুল হক সাহেব এবং এসপি সাহেবের ডাকে সাড়া দিয়ে বিকেএমইর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জনগণের স্বার্থে আমরা থানাগুলিকে প্রথমেই বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে, ইভেন সকল প্রকার ফার্নিচার সহ দিয়ে আমরা সহযোগিতা করে তখন সাজিয়ে দিয়েছিলাম। একইভাবে বিভিন্ন সময় অতীতেও আমরা পুলিশের বিশেষ প্রয়োজনে, জেলা প্রশাসনের প্রয়োজনে আমরা সবসময় বিকেএমই এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ সবসময় পাশে ছিল। এবং এই শিল্পাঞ্চলের বিগত দিনে যে সুশৃঙ্খল একটা পরিবেশ, আমি এই পরিবেশের জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং শিল্প পুলিশকে, এবং একই সাথে সরকার শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। একই সাথে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই গত 5ই আগস্টের পরে এখানে যে আর্মি যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে আজকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। এর জন্য আমি অবশ্যই যে কতগুলি সংগঠন বা প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশদের নাম উল্লেখ করলাম, বিশেষ করে জেলা প্রশাসন, জেলার পুলিশ প্রশাসন, শিল্প পুলিশ, তারপরে আর্মি, সরকারের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, যে তড়িৎ ভূমিকা, একই সাথে নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দের ভূমিকা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। কারণ তাদের এই তড়িৎ পদক্ষেপ যদি না হতো, এখনো যেভাবে আমরা একসাথে কাজ করি, আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে দেখি যে আমরা কথা বলার আগেই সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্বে আছেন, শিল্প পুলিশের যিনি দায়িত্বে আছেন, ওনারা যখন মালিক এবং শ্রমিকের ভাষায় কথা বলেন, আমরা আগেই দেখি যে ওনারা মালিকের কথাটাও বুঝেন, শ্রমিকের কথাটাই বুঝেন। এটাই হচ্ছে এখানকার এই যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিশেষত্ব, এবং যার ফলে শ্রমিক মালিক সবাইকেই সন্তুষ্ট করে একটা সুন্দর পরিবেশ এখানে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। বিশেষ করে 5ই আগস্টের পরে দেশে প্রশাসন নেই বললেই, মানে একেবারেই ছিল না বললেই চলে। তখন মাননীয় জেলা প্রশাসক মাহমুদুল হক সাহেব তার নেতৃত্বে সবাইকে একসাথে নিয়ে যেভাবে কাজটা করেছেন, এবং পরবর্তীতে জাহিদুল ইসলাম সাহেবও, এবং এখানে আমার পাশে একজন দাঁড়ানো আছেন, দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছেন। আমি খুব অবাক হয়ে দেখি এত একজন ভালো মানুষ, পুলিশ অফিসার, আবার একই সাথে খুব দৃঢ় কণ্ঠে তিনি যেভাবে এই পরিস্থিতিগুলিকে মোকাবেলা করেছেন, আমি কৃতজ্ঞতার সাথে তাদের এই ভূমিকাকে স্মরণ করতে চাই আবার। তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের এই নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, সাথে খোদাবক সাহেব আছেন, জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, শিল্প পুলিশের প্রধান আছেন, ডিআইজি ঢাকার আছেন, এসপি মহোদয় আছেন। বিগত দিনে আমরা একটা টিমের মতো কিন্তু কাজ করেছি, যার ফলে নারায়ণগঞ্জে আপনি দেখবেন যে সারা বাংলাদেশের শ্রম অসন্তোষ অনেক ঘটলেও নারায়ণগঞ্জে কিন্তু আমরা ঘটতে দেই নাই, এবং সেটা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকের স্বার্থ সংরক্ষণ যেমন করি, আবার মালিকের স্বার্থ সংরক্ষণ করি। এই জায়গায় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ, তাদের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা রইল। আজকে পুলিশের সহযোগিতার জন্যই পুলিশ মুভমেন্ট করতে অসুবিধা হয়, সেই কারণে আপনারা দেখছেন যে আমরা ওনাদের ডাকে সাড়া দিয়ে আমরা জেলা প্রশাসনকে, জেলা পুলিশকে 3টা এবং শিল্প পুলিশকে 3টা গাড়ি দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় সহ ডিআইজি সাহেব এবং শিল্প পুলিশের প্রধান, এসপি এবং ডিসি সাহেব সহ এখানে উপস্থিত থেকে আজকে এই গাড়িগুলি গ্রহণ করবেন, এটা এই জন্য আমরা কৃতজ্ঞ, এবং আমরা ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছি। Next level, well done, side by side, free.